আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমি পুষ্টিবিদ ফারজানা রহমান কান্তা। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটি হচ্ছে গর্ভাবস্থায় মায়েরা কি খেলে বাচ্চা অনেক মেধাবী এবং বুদ্ধিমান হবে। এই ধরনের সমস্যা বা এই ধরনের প্রশ্ন আসলে আমি খুব মুখোমুখি হই, সেই জন্য এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা। আমি কর্মরত আছি এখন প্রেসক্রিপশন পয়েন্ট বনানীতে। তো এইখানে রেগুলার পেশেন্ট দেখছি। তো যখনই বাচ্চার মারা বা প্রেগনেন্ট কোনো ওমেন আসে, তাদের প্রথম কোয়ারি কিন্তু এখন থাকে যে কি খেলে বাচ্চা একটু ব্রেইনি হবে, মেধাবী হবে। আগে যেটা চিন্তা করতো মারা যে বাচ্চা সুন্দর হবে, ফর্সা হবে, কিন্তু এখন কিন্তু সবার চিন্তাধারা যে বাচ্চা বা আমি এখন যারা প্রেগনেন্ট মা আছে কি খেলে বাচ্চা একটু মেধাবী হবে। কেননা আমাদের এখন খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে গিয়েছে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা অনেক ভেজাল খাচ্ছি বা সর্বোপরি সব কিছু মিলেই আমাদের কিন্তু এখন কনসার্ন থাকে একটি হেলদি বাচ্চা। তো প্রথমত গর্ভাবস্থায় বা প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টারটা খুবই ইম্পর্টেন্ট, মানে চতুর্থ সপ্তাহ থেকে সপ্তম সপ্তাহ। এই সময় কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট বলেন বা ব্রেন ডেভেলপমেন্ট বলেন সব কিছুই তৈরি হয়ে যায় এবং পুরো প্রেগনেন্সিতে মোটামুটি 25%ই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয়। তো এই সময় এমন কিছু খাবার মায়ের খাদ্য তালিকায় রাখতে হবে যেটা খেলে বাচ্চা একটি উন্নত মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করবে। প্রথমত যেটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার। একটি ভালো বা ফার্স্ট ক্লাস প্রোটিন বলতে কিন্তু আমরা বুঝি ডিম, দুধ, মাছ, মাংস, কিন্তু এই খাবারগুলো খুব কমন হলেও মায়েরা কিন্তু এই সময় এই খাবারগুলো অনেক মায়েরাই খেতে পারেন না। তো যেটা খেতে পারবেন না আপনি একটু ডিফারেন্ট ওয়েতে সেটা খেতে হবে। ডিম যদি সরাসরি খেতে না পারেন তাহলে ডিমের হালুয়া করে খেতে হবে বা পুডিং করে খেতে হবে। যদি মাছ না খেতে পারেন তাহলে মাছটাকে একটু বেক করে নিতে হবে বা কোনো ফিশ কাটলেট করতে হবে বা কাবাব করতে হবে। সেম মাংস, যেটা প্রাণীজ প্রোটিন খুব ভালো, যেটা ফার্স্ট ক্লাস, যেটা আপনি রেড মিটও হতে পারে, আবার চিকেনও হতে পারে, এগুলোর কিন্তু বিভিন্ন আইটেম করে আপনাকে খেতে হবে এবং খাবারটা অ্যালোকেট করতে হবে ফুল ডেতে বিভিন্ন পোর্শন অনুযায়ী এবং পরিমাণটাও আপনাকে চেক করে নিতে হবে যেন অতিরিক্ত খাবারে ওজন বেড়ে না যায়, আবার আপনার চাহিদাটাও ফিল আপ হয়। এর পরবর্তীতে আছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার মানে প্রচুর কালারফুল শাকসবজি, ফলমূল, এই ধরনের খাবারগুলো প্রতিদিনই খাদ্য তালিকায় রাখতে হবে। সেগুলো ব্রকলি হতে পারে, পালং শাক হতে পারে, টমেটো হতে পারে, গাজর, বিনস, এই ধরনের শাকসবজি। এছাড়া সিজনাল যে ফ্রুটস আছে সেগুলোও খেতে হবে, কারণ এই ধরনের খাবারগুলোতে লুটেন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে খুবই হেল্পফুল। এরপরে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার অবশ্যই মাকে খেতে হবে, সেটা আমাদের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাচ্ছি আমরা সামুদ্রিক মাছে, তৈলাক্ত মাছে, এছাড়া বিভিন্ন বিনসগুলো আছে, সিডগুলো আছে, সিডে পাচ্ছি আমরা সূর্যমুখীর বীজ, পামকিন, যেটা হচ্ছে পামকিন সিড, এটাতে পাচ্ছি। এছাড়া আমরা বাদামে পাচ্ছি। বাদাম কিন্তু খুবই হাইলি রিকমেন্ডেড এই সময় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, কারণ বাচ্চার আইকিউ বা ইন্টেলিজেন্ট কোশেন্ট যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু শার্প করতে হলে বাদাম অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে প্রতিদিনই একটি নির্দিষ্ট সার্ভিং সাইজে। এরপর আসছে কোলিন। কোলিন থাকে ডিমের কুসুমে, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। তাই ডিম প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। অনেক সময় এটি দুটিও হতে পারে, কিন্তু আপনি সার্ভিং সাইজটি দেখে নেবেন। ভিটামিন ডি। ভিটামিন ডি খুবই ইম্পর্টেন্ট বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য। গর্ভবতী মায়ের যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তাহলে বাচ্চা একটি সুন্দর এবং উন্নত মস্তিষ্ক নিয়ে কখনোই জন্মগ্রহণ করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনাকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন দুধ, ডিম, কলিজা, মাংস, এগুলো কিন্তু আপনাকে খেতে হবে এবং অবশ্যই আপনাকে প্রতিদিনই একটু রোদে যেতে হবে, 10 থেকে 15 মিনিট রোদে থাকতে হবে যাতে ভিটামিন ডিটা একটু ভালোভাবে অ্যাবজর্ব হয়। এছাড়াও আপনি খেতে পারেন আয়রন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার। এই দুটি এলিমেন্টস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আয়রন এবং ফলিক অ্যাসিড আমরা পাবো কোন কোন খাবারে? শুকনো ফল, ড্রাই ফ্রুটস, মিক্স নাট, অ্যাপ্রিকট, খেজুর, এছাড়া সবুজ আপেল, পাকা কলা, কাঁচকলা এবং রেড মিট বা গরুর মাংস, কলিজা, এই খাবারগুলোতে বিনস খুব ভালো পরিমাণে কিন্তু আয়রন এবং ফলিক অ্যাসিড আছে। তো এই দুটো চাহিদা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। আর ফলিক অ্যাসিড বা ফোলেট এমন একটি জিনিস যেটি গর্ভাবস্থায় বা একজন মা প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই কিন্তু আপনাকে সেবন করতে হবে যাতে কোনো জন্মগত ত্রুটি বাচ্চার না থাকে। আয়োডিন। আয়োডিন খুবই ইম্পর্টেন্ট একটি এলিমেন্টস বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য। আয়োডিনের অভাব হলে কিন্তু বাচ্চারা হাবাগোবা হয়, যেটা আমরা অনেকেই এখন জানি, এবং বুদ্ধিদীপ্ত হয় না। তাই আয়োডিন সমৃদ্ধ লবণ প্রতিদিনই খাদ্য তালিকায় রাখতে হবে এবং আয়োডিন পাওয়া যায় এমন কিছু খাবার যেমন সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, ডিম,
কলিজা, এই খাবারগুলো কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। তো অবশ্যই যেটা বলবো যে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার অতিরিক্ত খাবার বা ডাবল করে খাওয়া বা বেশি করে খেয়ে ওজন বাড়ানোর চেয়ে যেই খাবারগুলোতে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে সেই খাবারগুলো জেনে বুঝে আপনি আপনার খাদ্য তালিকায় অ্যালোকেট করবেন, এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের সাথে কথা বলে নেবেন যাতে আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং একটি সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।